আমরা এমনভাবে সাজাতে চাই যেন আগে যেসব অন্যায় হতো, মানুষ যেগুলো করতে ভয় পেত, যেমন বাক স্বাধীনতাটা তেমন ছিল না, বা অনেক অন্যায় হতো, চাঁদাবাজি, সন্ত্রাস, এসব যাতে মানুষের মধ্যে না থাকে। বিশেষ করে হচ্ছে আমরা যাতে সব ধর্মের মানুষ একসাথে ভয়মুক্তভাবে, শান্তিভাবে একসাথে মিলেমিশে থাকতে পারি। আমার জুনিয়ররা সবাই আছে, ওদেরকে হেল্প করতেছি। ওরা একটা গুড ইনিশিয়েটিভ নিয়েছে, বিকজ আমরা জানি যে এখানে আন্দোলন হওয়ার পরে অনেক কিছু আমরা লিখেছি, বা বিজয় উল্লাসে অনেকে ময়লাও করেছে। সো এটা আমাদের দায়িত্ব অ্যাজ আ নাগরিক যে একটা গুড এক্সাম্পল তৈরি করা। যেহেতু আমরা একটা নতুন রাষ্ট্র করতে যাচ্ছি, নতুন বাংলাদেশ করতে চাচ্ছি, সো ভালো পদক্ষেপ দিয়ে একটা ভালো শুরু হওয়া উচিত। সবাই এটাতে মানে ইন্সপায়ার হয়। কখনো কি বাসায় এরকম পরিচ্ছন্নতার কাজ করেছেন? জি, অবশ্যই। জি, বাসার কাজ আর রাস্তায় দেশের জন্য কাজ, মানে কোনটা প্রাউড ফিল? বাসায় তো কাজ এটা সবাই নিজের জন্য করে, এটা নিজের জন্য করা, আর এটা হচ্ছে একটা দেশের জন্য করা সেলফলেস ভাবে। এটা অবশ্যই একটা অন্যরকম ফিলিং। এই বিজয়ের পর নতুন করে কিভাবে দেশটাকে সাজাতে? আমরা এমনভাবে সাজাতে চাই যেন আগে যেসব অন্যায় হতো, মানুষ যেগুলো করতে ভয় পেত, যেমন বাক স্বাধীনতাটা তেমন ছিল না, বা অনেক অন্যায় হতো, চাঁদাবাজি, সন্ত্রাস, এসব যাতে মানুষের মধ্যে না থাকে। বিশেষ করে হচ্ছে আমরা যাতে সব ধর্মের মানুষ একসাথে ভয়মুক্তভাবে, শান্তিভাবে একসাথে মিলেমিশে থাকতে পারি, ওইটাই আমাদের আশা। যে সমস্ত ভাই ও বোনেরা শহীদ হয়েছে তাদের জন্য কিছু বলার আছে কিনা, বা তাদের জন্য আপনাদের করণীয় কিনা? অবশ্যই, মানে তাদের ত্যাগ ছাড়া তো এটা আমাদের এরকম স্বাধীনতা আমরা পেতাম না। তারা অবশ্যই যেটা করেছে, এটা ঋণ আমরা শোধ করতে পারবো না। আমরা এখন যেটা করতে পারি যে আমরা যাতে ওনাদের এই ত্যাগ, যে কারণে ওনারা ত্যাগ করেছে, এই উদ্দেশ্যটা যাতে আমরা ধরে রাখতে পারি সফলভাবে, অ্যান্ড আমাদের পরবর্তী জেনারেশনের মধ্যেও যাতে ওনাদের এই অবদানটা আমরা ছড়িয়ে দিতে পারি। বিগত যে সরকার ছিল উনি বলছিলেন যে স্মার্ট বাংলাদেশ গড়বে। সেই স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আপনাদের এই প্রজন্মটা কতটুকু আসলে ভূমিকা রাখবে? অবশ্যই অনেক ভূমিকা রাখবে, বিকজ যত দিন যাচ্ছে তত বেশি স্মার্ট হচ্ছে। আমার থেকে বেশি আমার জুনিয়র যারা, তারা আরও বেশি স্মার্ট। আপনারা এখন দেখতেই পাচ্ছেন কীভাবে তারা 2-3 ঘন্টার মধ্যে টুইটারে কীভাবে একটা গুজব তারা ঢেকে দিচ্ছে, যে বলতেছে যে না, এটা গুজব না, এটা মিথ্যা ছড়াচ্ছে। তো অবশ্যই আমরা যদি সুযোগ থাকে, অবশ্যই স্মার্ট বাংলাদেশ আরও বেশি স্মার্ট হবে। 50 জন মরেছে, শহীদ হয়েছে, দেখা গেছে 5 জন নিউজ হয়েছে, আর সবগুলোই ঢাকা পড়ে গেছে, কোথাও কোথাও গণকবরও আছে এখনো দেখা যাচ্ছে। সেই সমস্ত মন্ত্রীরা এখন পালিয়ে যাচ্ছে দেশ ছেড়ে, কোনটা সত্য? মন্ত্রীরা দেশ ছেড়ে পালাচ্ছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। সো যেসব গুজব ওনারা ছড়িয়েছে, ওনারা সবাইকে দেখিয়েছে যে আসলে কিছুই তেমন হয়নি। ওনারা সত্যটা লুকিয়ে রাখার চেষ্টা করছে। এখন এটা আমাদের দায়িত্ব যে নতুন যে ক্ষমতায় আসবে সে যাতে এসব খুঁজে বের করে এবং সত্যটা সবার সামনে ধরে আনে। না হলে এটা যারা ত্যাগ করেছে, যারা মারা গেছে, যাদের জন্য এটা অন্যায়।